তো ফোন থেকে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি ওপেন করতেছি। তারপরে এখান থেকে যে কোনো একটি রেশিও আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখানে বিভিন্ন রেশিও আছে, আমি 3.4 রেশিওটি সিলেক্ট করে দেবো, মানে ডিসপ্লে সাইজ। তো সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি একটি ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করবেন। তারপরে হালকা একটু ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে একটু বড় করে দিবেন আপনার পছন্দ মতো। তো আমি একটু বড় করে দিলাম। বড় করার পরে এখান থেকে আবার লেয়ারের উপরে ক্লিক করলাম। তারপর মিডিয়া থেকে আবার গ্যালারিতে থেকে আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আল্লু অর্জুনের ছবিটি সিলেক্ট করব। তো এখান থেকে হালকা একটু ড্র্যাগ করে দেব, ড্র্যাগ করে একটু বড় করে দিলাম। দেন টিকমার্ক করে আবার একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। তারপর এখান থেকে আবার আমি একটু কালার অ্যাডজাস্ট করে দেবো। আপনারা চাইলে যে কোনো ফটোশপ থেকে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকেই সরাসরি একটু কালার অ্যাডজাস্ট করতেছি। তো একটু কালারটা আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা চেঞ্জ করতেছি। সেমভাবে আপনিও আপনার ছবিতে আপনার পছন্দ অনুযায়ী কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমার এখান থেকে কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারাও সেম একইভাবে চাইলে ভিডিওতে বসে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন খুবই সিম্পল ওয়েতে। দেন এখান থেকে আপনি আবার আপনার ব্ল্যাক স্ক্রিন সাইজে আপনার ছবিটাকে সম পরিমাণে অ্যাড করে দেবেন। এখান থেকে আবার আপনি লেয়ারে ক্লিক করে মিডিয়া থেকে একটি গ্রিন স্ক্রিন লাগবে। তো আমি গ্রিন স্ক্রিন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো গ্রিন স্ক্রিনটি আনার পরে একটু নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, মানে একটু ছবিটার সাইজ মতো ফ্রেম সাইজ মতো নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা একটু হালকা এটার মতো সাইজ করে নেবেন। তারপর তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। তো এখান থেকে আপনারা ক্রোমা কিটা ওপেন করে দেবেন। ওপেন করে একটু যদি হালকা ব্লু কালারটা দেখা যায় ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন অলরেডি কেমন হচ্ছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো তারপরে আমি ওই ছবির ফ্রেম অনুযায়ী গ্রিন স্ক্রিনটাও সেমভাবে রেখে বাকি অংশটা কেটে দেব। তো আপনারাও ওইভাবে কেটে দিতে পারেন, অথবা আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী এটা করে নেব। দেন আমি এখান থেকে এটা একটু কেটে নেব ছবিটার সাইজ অনুযায়ী। তো আমার একটু যদিও মুড ভার্সন অ্যাপস তা একটু সমস্যা করতেছে মাঝে মাঝে। তারপরে এখান থেকে আমি এটা কেটে নিলাম। নেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিলাম। তারপরে এই ভিডিওটা আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। তো সব কিছু ঠিক থাকলে তারপরে আপনারা আর একবার একটু প্লে করে দেখবেন যে ঠিক আছে কিনা। তো আমার মনে হচ্ছে মোটামুটি সব কিছু ঠিক আছে। তারপরে এখান থেকে আমি এক্সপোর্ট করে নিলাম। তো আপনারা এভাবে একটু সেভ করে নেবেন। তো সেভ করার পরে এখান থেকে আবার ব্যাক বাটনে চলে আসবেন। ব্যাক বাটনে চলে আসার পরে এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন, শুধু ব্ল্যাক স্ক্রিনটা রেখে বাকিগুলো ডিলিট দিয়ে আবার মিডিয়া থেকে এবারে আপনি আপনার জিএফের ছবি বা যে কোনো ছবি আপনার পছন্দ অনুযায়ী ছবিটা নিয়ে আসবেন। নিয়ে এসে একটু হালকা ড্র্যাগ করে ফ্রেম সাইজ করে দিবেন। ফ্রেম সাইজ করার পরে আপনি হাত দিয়ে ধরে এটাকে আপনি আপনার মতো রিসাইজ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে হালকা আমি একটু কালার অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো একটি ফটো এডিটিং অ্যাপস থেকে কালার অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে হালকা কালারটা একটু আমার পছন্দ অনুযায়ী আমি আমার কালারটা অ্যাড করে নিচ্ছি। এভাবে চাইলে আপনারাও আপনার কালারটা একটু অ্যাড করে নেবেন, হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, তাহলে একটু আর কি ছবিটাও দেখতে ভালো লাগবে। তো আমি মোটামুটি কালার অ্যাডজাস্ট করা শেষ, হালকা আর একটু কাজ করতে হবে।
তো বেশি কালো হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের কালারটা মোটামুটি অ্যাডজাস্ট করা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ভিডিওতে এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো অ্যাড করার পরে আমরা যে ভিডিওটি এক্সপোর্ট করছিলাম ওই ভিডিওটি আবার আপনাদের নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখান থেকে হালকা ড্রাগ করে ছবিটার সাইজে, একদম ছবির সাইজে, ফ্রেমের সাইজে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনারা প্লে করে দেখবেন যে সম্পূর্ণভাবে অ্যাড করা হয়েছে কিনা। তারপর আবার ক্রোমিকি থেকে আপনারা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবেন। জাস্ট রিমুভ করার সাথে সাথে দেখেন আমাদের অলরেডি কাজ শেষ। এখন আমরা প্লে করলে দেখতে পারবো। হ্যাঁ, সব কিছু ডান। তারপরে আবার লেয়ারতে যেয়ে আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে। তো কালার, এটাকে বলে কালার টেমপ্লেট। আমি এগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকেও সেমভাবে রিসাইজ করে নিতে হবে। আমি রিসাইজ করবো না, আমি এটা ফুল স্ক্রিন করবো। ফুল স্ক্রিন করার পরে এখান থেকে আবার স্ক্রিন করে দিতে হবে। তো এখান থেকে আবার স্ক্রিন করে দিলাম। তো স্ক্রিন করা শেষ। এখান থেকে এখন আমি প্লে করে দেখবো সব কিছু ওকে আছে। দেন আমাদের একটি মিউজিক অ্যাড করতে হবে, এই জন্য আবার আপনারা মিউজিক আগে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি মিউজিক অ্যাড করব। তো মিউজিকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ফোল্ডার থেকে আপনার যেখানে মিউজিকটা আছে সেখান থেকে মিউজিকটা অ্যাড করে নেবেন। তারপর মিউজিকের বাকি অংশটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা এক্সপোর্ট করলে ভিডিওটি কমপ্লিট। তো আমি আপনাদেরকে মিউজিকটা আর অ্যাড করার পরে এখন আমি আপনাদের এক্সপোর্ট করে দেখাচ্ছি। তো এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এভাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেজন্য সবাই ভালো থাকবেন, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।